জয় রাধা মাধব। হরে কৃষ্ণ। সকলের চরণে কোটি কোটি প্রণাম জানাই। লালাকে শয়ন দিলাম, প্রসাদ পেলাম। শরীরটা তো ভালো নেই মা, তো একটু শুয়ে আছি। মনে হচ্ছে মায়েদের সঙ্গে একটু কথা বলি, তো একটু হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা। হ্যাঁ, মেঘাচ্ছন্ন দিন নহে দূর দিন, যেদিন কৃষ্ণ কথা বিহীন, সেই দিন হচ্ছে মানুষের জীবনে দুর্দিন। আমাদের দুর্দিন, কষ্ট পাওয়াটা দুর্দিন নয়, বৃষ্টি হওয়াটা দুর্দিন নয়, রৌদ্রের তাপটা দুর্দিন নয়। দুর্দিন হচ্ছে যেদিন কৃষ্ণ কথা বিহীন, সারাদিনে অন্তত 1 ঘন্টাও যদি কৃষ্ণ কথা বলার মানুষের সঙ্গ না হয়, সেই দিনটা অবশ্যই জানবেন আজকে দুর্দিন আসলো। তো যাই হোক, একটু শুয়ে আছি, শুয়ে শুয়ে একটু মায়েদের সঙ্গে কথা বলছি। মহাপ্রভু একদিন নবদ্বীপ ধামে জগৎ শিক্ষার লাগি, জীব শিক্ষার লাগি তিনি ধাতু স্বর্ণময় পুতুল নিয়ে খেলা খেলেছিলেন। পদকর্তা এক পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আরে মরো গোরা দ্বিজরাজ, একলি বিহরে গোরা নবদ্বীপ মাঝ। গৌরহরি একাই বিহার করছেন, সঙ্গে কেউ নেই। বিহার করতে করতে হরিনাম সংকীর্তন একাই গাইছেন, হরিনাম একাই গাইছেন। আবার একা একাই জগৎ শিক্ষার লাগি নিজ আচারিয়া ধর্ম জীবেরে শেখায়, নিজ আচরণ না জানিলে জীবকে শেখানো না যায়। তো বলছেন, আরে মরো আরে মরো মানে কৃষ্ণ আমার। গৌর বলছেন কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। একাই একাই বকছেন আর একা একাই কৃষ্ণ চিন্তা করছেন। গোরা দ্বিজরাজ, গোরাকে আমার গৌরহরিকে দ্বিজরাজ বলা হচ্ছে। দ্বিজরাজ শব্দের অর্থ হচ্ছে, দ্বিজ শব্দে ব্রাহ্মণ, তা গৌরহরিকে দ্বিজরাজ বলা হচ্ছেন, তিনি ব্রাহ্মণ সন্তান। তা দ্বিজ বলা হয় কেন ব্রাহ্মণদের? কারণ দ্বিজরাজ শব্দের অর্থ জানার 2 বার জন্ম। একবার জন্ম হয়, আবার দ্বিতীয়বার তানাকে পৈতে দেওয়া হয়। তেমনি আমার গৌরহরি হলেন ব্রাহ্মণের ছেলে, তিনি জন্ম নিলেন, আবার তানাকে সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করে তানাকে আবার পৈতে দেওয়া হয়েছিল। তাই গৌরহরির আর এক নাম হচ্ছে দ্বিজ। আর একটা দ্বিজ কাকে বলা হয়? পক্ষীকে। পাখির জন্মও 2 বার হয়, ডিম্বু হতে, আবার ডিম্বু প্রস্ফুটিত হয়ে। এই তো গৌরহরি একলে বিহরে গোরা নবদ্বীপ মাঝ, পুতুল লইয়া গোরা নিরজনে বসি। এবার একটা মায়ের ঘর থেকে একটা সোনার পুতুল ছিল মায়ের ঘরে, শচীদেবীর ঘরে, সেটাকে চুরি করে নিয়েছে। নিয়ে সুরধুনীর তীরে বসে বসে খেলা খেলছে। পুতুল লইয়া গোরা নিরজনে বসি, আপনি করাইয়ে খেলা মোর কালো শশী। কি সুন্দর গৌর সুন্দর খেলা খেলছেন আর জগৎ শিক্ষা দিচ্ছেন যে ধাতুময় পুতুল নিয়ে আমরা জগতে সবাই খেলছি। এই যে ধাতুময় পুতুল নিয়ে আমরা খেলা খেলছি। ধাতু পুতুল কারা? যেমন আমি একজন ধাতু পুতুল, হরি কথা বলতে জানি না, কৃষ্ণ কথা বলতে জানি না, কৃষ্ণকে সেবা দিতে জানি না। ভালো খাবো, ভালো পরবো, এই আমার সুখী জীবন, এই চিন্তাধারা আমি করি। তাই আমার নাম হচ্ছে ধাতুময় পুতুল। হরি বল। তো গৌরহরি ধাতু পুতুল নিয়ে খেলা খেলছেন, জগৎ শিক্ষা দিচ্ছেন, আমি ধাতু পুতুল নিয়ে খেলা খেলছি, তোমরা যেন ধাতু পুতুল নিয়ে খেলো না। যে পুতুলে কথা বলে তার সঙ্গে তোমরা খেলা করো। কোন কথা? কৃষ্ণ কথা। তো গৌরহরি এতাদৃশ ভাব দর্শন করে নদিয়া নাগরী তারা বাহু তুলে গৌর বলে নাগরীরা হাসে। ধীরে ধীরে নাগরীরা গৌরের পাশে আসে, এসে জিজ্ঞাসা করছেন, হে গৌরহরি, তুমি যে ধাতু মিশ্রিত পুতুল নিয়ে খেলা খেলছো, তুমি তো নিজেই জগতের সকলের খেলা খেলাও, আজ তুমি খেলছো হরে কৃষ্ণ, তোমার খেলাটা কেমন খেলা? গৌরহরি বললেন, তোমরা এমনি ধাতুময় পুতুল, এটাকে বিগ্রহ রূপ স্থাপন করে তোমরা এই ধাতুকে সেবা দাও। এই ধাতুময়, যদি বলেন যে তাহলে ধাতু পুতুল তো খায় না, কথা বলে না, তো অনেকেই বলি আমরা ভগবানকে সেবা দেই, পূজা দেই, ভগবান খায় না,
আরে ভগবান যদি খেত, যারা কথা বলা পুতুল বাবা মা দুটো খাই বলে তাদের ভাত আমরা দিতে পারি না। আর এই ধাতুময় পুতুলকে আমরা হ্যাঁ যদি খেত আমরা কেউ দিতাম না। কিন্তু এই ধাতুময় পুতুল বিগ্রহকে যদি সেবা দিতে পারি, তাহলে এই ধাতুময় পুতুল একদিন কোলে করে আমাদের বৈকুণ্ঠ পার করে দেবেন। হ্যাঁ, আমাদের পরপারের পুতুল হচ্ছেন ধাতুময় পুতুল। তবে সেবা দিতে হবে, পুতুলের সঙ্গে কথা বলতে হবে। দেখছেন কত প্রকার লীলার মধ্যে কথা। বাসুদেব ঘোষে কহে হেন, গোরা আমার গোরা নয় গোপীনাথ যেন। হ্যাঁ, গৌরকে গৌর ভেবো না, গৌরকে তোমরা রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ। কইছন মধুরিমা কইছন তুয়া প্রেমা, কইছন সুখেতে হো ঘোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ। তে লাগি নন্দসুত নন্দসুত কৃষ্ণ হলেন গৌর হরি। হরে কৃষ্ণ, জয় রাধে। সকলে একটু কমেন্টে লিখুন না রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখুন, আপনারা তো সকলেই জানেন হীরের দাম অনেক বেশি, সোনার দাম আর একটু কম, মুক্তার দাম আর একটু কম। তেমনি কৃষ্ণ কথায় আপনি যদি একটা লাইক করেন, একটা শেয়ার করেন, সেই পয়সাটা কিন্তু ভগবানের সেবায় লাগবে। এইটুকুই বলে রাখি। রাধে রাধে, জয় রাধে।